আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন 5টা সহিহ হাদিস। নাভির নিচে রাখেন 3টে জয়ীফ হাদিস। এরপরে সানা পড়েন, গুরুত্বপূর্ণ সানাটা পড়বেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা আস-সাবুল আবিজু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে আমার থেকে দূরে করে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূরে। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে বরফ তুষার স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ও ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার সাহায্য, তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো। অনেক প্রশংসা করলাম তোমার, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, যাত্রার পথ দেখাবা না। ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত ওদের পথ দেখাবে না, যারা ভ্রান্ত ওদের পথ দেখাবে না। লম্বা সময় ধরে যে দোয়া করলাম আমিন, সেটা কবুল করো। একটা সূরাতে আছে আমিন, আর কোথাও নেই। খুব ব্যাপক অর্থপূর্ণ দোয়া হলো সূরা ফাতিহা। এই জন্য ইমাম বুখারী বলছেন সূরা ফাতিহা একাই থাকলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে, ইমাম হলেও পড়তে হবে, সরব হলেও পড়তে হবে, নীরব হলেও পড়তে হবে, সালাত আদায় করলে পড়তেই হবে। এটা ব্যতিক্রম দোয়া। আর আল্লাহর কাছে কিছু চাইলে প্রশংসা করা লাগে। আল্লাহ এরকম হুট করে কথা সহ্য করেন না। মানুষের কাছে যদি আপনি 10,000 টাকা নিতে চান, তো আসসালামু আলাইকুম ভাইজান, আপনি খুব ভালো মানুষ, সবাইকে টাকা দেন, আমিও খুব বেকায়দায় পড়েছি, আমাকে ফিরিয়ে দিয়েন না, 10,000 টাকা দেন, আমার ছেলের হাতটা ভেঙে গেছে। তো এখন ভাববে তুই এখন সকালবেলায় চলে এসেছিস রে, কি আর করি, আচ্ছা বিকালে আয়, যা বিকালে আয়। মানে খেপে যাবে না। আর যদি গিয়ে বলেন আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন, কে তুই রে, তোর জন্য টাকা বানাই নাকি, টাকসাল আছে, এরকম হবে। মানে প্রশংসা হলে নরম হয়। তা আল্লাহ সবচেয়ে প্রশংসা প্রিয়, খালি প্রশংসা করেন, খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি, সুবহানাল্লাহ খুব খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি। একবারে খুশিতে আপনি যা চাইবেন তাই দিয়ে দিবে। বলছে ফাতেমা হাতে ব্যথা, চাকি টানতে আটা করা যায় না, ফাতেমা তাসবিহ কর, তাসবিহ করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করো। আরে কাজ একটা আর বলছেন আর একটা। বুঝতে পারেননি ভাইজান? দাবি বাপের কাছে একটা, আর বাপ বলছে আর একটা। হলো এটা, বলে হ্যাঁ তাসবিহ করো, সব হয়ে যাবে। মূসা বললেন যে, আল্লাহ বলছেন এই মূসা ফেরাউনের কাছে যেতে হবে। আমার মুখে সমস্যা, আমি ভালো করে কথা বলতে পারি না, আমি যেতে পারবো না। তো বলছে এই দোয়া পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ঠিক করে দিচ্ছি। তবু আমি যেতে পারবো না। ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আছে, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, ও আমাকে মেরে দিবে। বলে সেটা আমি দেখব, হ্যাঁ আমি তোমার সাথে আছি, সেটা আমি দেখব। তো বলছে আমার একাই যেতে সাহস হয় না, আমার ভাইকে সাথে দিতে হবে। তো দিয়েছে, গেছে। গিয়ে প্রথমেই স্বাধীনতা, এই জন্য আব্দুল্লাহর বক্তব্যে দেখবেন আগে স্বাধীনতা লাগবে, ন্যায় পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে নেতা হলে, দেখানোর বক্তব্য স্বাধীনতা। গিয়েই বলছেন বনি ইসরাইলকে ছেড়ে দেন, ওকে গোলাম হিসেবে রেখেছেন কেন? তখন ফেরা বলছে কে রে তুই রে, তোকে আমি আমার বাসায় বহুদিন শিশুকালে লালন পালন করিনি, 1, 2, তুমি বহু বছর আমার মাঝে থাকনি, 3,
তুমি যা করেছো তা করেছো, তুমি তো এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মূসা বলছেন, জি আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আপনার ভয়ে আমি দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, বাল্যকালে লালন পালন করেছ, লালন পালন করে তুমি খোটা দিয়েছ, তুমি বড় অকৃতজ্ঞ স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। মুখের উপরে বললেন মূসা। তখনই ফেরাউন গরম হয়ে গেল, একটার পর একটা পদক্ষেপ নিল। মুখের উপরে বললেন স্বাধীনতা লাগবে, নেতা হবেন মিথ্যা কথা বলে, ওটা হবে? আর একজনের অধীনে থেকে নেতা হওয়া যায়? মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুসা বানাবেন, সেই জন্য ওই মিশরের সবচেয়ে বড় মানুষের, ধনী মানুষের বাড়িতে রেখেছেন। কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। স্বাধীন চেতা মানুষ, লোক ফেরত দেন, বানি ইসরাইলকে ছেড়ে দেন। প্রথম কথায়, তুই কে? মুসা নও তুমি? তুমি আমার বাড়িতে শিশুকালে ছিলে না? তোমাকে আমি লালন পালন করে, এলো খোটা। এটা একটু পরে মুসা আলাইহিস সালাম বলবেন, এই তুমি আমাকে খোটা দিয়েছ, তুমি আমার প্রতি অনুগ্রহ করে খোটা দিয়েছ। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত হাত উঠিয়ে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটা কথা, হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলো খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন, মাথা উঁচুও হবে না নিচুও হবে না, একবারে সোজা হয়ে থাকবে পিঠের লম্বা হাতটা, হাত রডের মতো সোজা হয়ে থাকবে, হাত, মাথা উঁচুও হবে না নিচুও হবে না। বলেন সুবহান কুদ্দুসন রব্বুল মালাইকাতুর রূহ যতবার পারেন বলেন, সুবহান রাব্বিল আযীম যতবার পারেন বলেন, সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত যতবার পড়েন বলেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যতবার পড়েন। 3 বার 5 বার 10 বার একটাও ঠিক নয়, যা পারেন পারেন, এ না হলে একবার করে চলে যান, যে যত পারে। এক সাহাবী বলছেন আল্লাহ রাসূল রুকুতে ছিলেন সূরা বাকারা পড়ার সমান। নেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লম্বা সময় রুকুতে ছিলেন। এবার উঠেন, সামি আল্লাহু লিমান হামিদা, ওই পর্যন্ত হাত উঠিয়ে হাতটা একবারে সোজা ছেড়ে দেবেন, একবারে আর বুকে মাপবেন না, সোজা ছেড়ে দিয়ে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মিলা সামাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা, মিলা মা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, মিলা মা শাইতা মিন শাইইন বাদ, কত যে তুমি চাও, যত চাও তত তোমার প্রশংসা, কত আর বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, নাক কপাল এক, কোনটা আগে কোনটা পিছে এটা কথা নয়, মাটিতে লেগে থাকবে দুটাই, নাক কপাল এক, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই যে 7, সিজদায় গিয়ে 5 উল্কাবেন না, না হলে হয়ে যাবে 6, সাবধান। তারপরে বললেন আমাকে চুল জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে আর কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। সলাত সময় কাপড় খুলে দিবেন হাত, আর প্যান্ট উপরের দিকে জড়াবেন, নিচের দিকে হারাম, কাবিরা গুনাহ। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না, যা তাহাজ্জুদ তুলে রাখো, কথাই নাই। 1, টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে যে, তার সাথে কথা নয়। 2, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, ধোঁকাবাজ মিথ্যাবাদী যে, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এডিসি, ডিসি, যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথা বলে, প্রতি মাসে যদি উমরা করে তবু আল্লাহ তার সাথে কথা বলবেন না, যা কথাই নাই। হাদিস বুখারী মুসলিম। 3, বেশি বয়সে জেনা করে যে, ওর সাথে কথা নাই, আল্লাহ কথাই বলবেন না, যাও এখান থেকে। তার মধ্যে পায়জামা প্যান্ট টাকনুর নিচে পরা,
উপরে জড়াবেন, নিচে নয়। কথা বুঝতে পারেননি? হাত জড়াবেন না। তারপর আমাকে চুল জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। মহিলারা খোপা খুলে দিবে, বেনি গাঁথা থাকলে খুলে রাখতে পারে, খোপা খুলে রাখতে হবে। সবাকে সিজদা দিতে হবে। মহিলারা সিজদা হবে তখন খোপা খুলে সলাত আদায় করবে। বেনি গাঁথা থাকলে থাক, নাহলে খোপা খুলে দিয়ে সলাত আদায় করবে। বল, দুই হাতকে দুই কানের পাশে রাখবে, কোনোই উঁচু করে রাখবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। একাধিক সহিহ হাদিস, মহিলা পুরুষ একই হুকুম। মহিলা পুরুষ একই হুকুম, 19-20 কোনো হুকুম নেই। মহিলারও পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। ওই বুবুর কথা বাতিল, বুবুর কথা বাতিল, বুবুর কথা এখানে চলবে না। কোনো দল সংগঠন নাই এখানে। জামিয়া সালাফে, যেমন জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড় জামিয়া সালার রূপগঞ্জ, যেটা সেটা 100 বিঘা জমির উপরে, যেটা ডাঙ্গিপাড়া সেটা 50 বিঘা জমির উপরে ছেলেরটা, যেটা মেয়েদের হচ্ছে সেটা 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে সেটা 20 বিঘা জমির উপরে, চট্টগ্রামে প্রায় সব জেলাতে এরকম জমি দেখা যায়। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করত, 25-এ 26-এ বেশি হয়েছে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। এখন বেতন প্রায় 45 লক্ষ, অর্ধ কোটি টাকা মাসে বেতন লাগে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। অফিসে প্রায় 60, 70, 80 জন শিক্ষক বসে আছেন, কেউ কারো ব্যাপারে মুখ খুলতে পারবে না, মুখ খোলা নিষেধ। কেউ কারো পক্ষে কথা বলতে পারবে না। দলাদলি সংগঠন এটা আগে বিদায় করে দিয়ে দরজায় ঢুকতে হবে, গেটে। ওর নাম জামিয়া সালাফে। খুব সাবধান, কোনো কথা নেই, কারো কথা নেই। মাথাকে একবারে খালি রেখে সালাত আদায় করবেন, খালি উজ্জেহেন। কারো প্রতি ভালোবাসা নেই, মাত্র ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূল। কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। আব্দুর রাজ্জাক সাহেবকে খুব ভালোবাসে। আরে দেখি বাম হাতে পানি খাচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিও কি বাম হাতে পানি খাবো? তাহলে তা তো হতে পারে না। আব্দুর রাজ্জাক সাহেব কোরআন হাদিস কথা বললে আছি, যদি না বলে তো নেই। ভালোবাসি, এই ওনাকে ভালোবাসি, সুযোগ পেলে একটু খাওয়াবো। ওনাকে অনুসরণ করি না। অনুসরণের মাত্র মানুষ একজন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিজদাই সুবহান রাব্বিল আলা যতবার ইচ্ছে, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে, আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়াল্লাহু আকরাহু লা নিয়াতুহু সিররা। আরও যত দোয়া হাদিসের মুখস্থ আছে সব বলে নেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। যা পারেন বলেন। সিজদায় উঠে আসেন, কোরআন পড়বেন না। রুকুতে এবং সিজদায় কোরআন মাজিদ পড়বেন না। উঠে আসেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আবার সিজদা করেন, এগুলো সব বলেন। আবার উঠে আসেন, এটা আত্তাহিয়াতের বৈঠক। বাম হাত জমা করে হাঁটুর উপরে রাখেন, ডান হাতের 2টা আঙুল জমা করে তৃতীয় আঙুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখবেন, অবিরাম নড়াবেন। যতবার নড়াচ্ছেন ততবার শয়তানকে আঘাত করা হচ্ছে। বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা খাড়া করে রাখবেন। এবার সালামের বৈঠক। বাম পাকে একবারে ডান দিক দিয়ে বের করে দিবেন, তারপর ডান পা খাড়ো করে রাখবেন, আঙ্গুলটা কেবলামুখী থাকবে। আত্তাহিয়াত, তারপর দুরুদ, তারপর দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরার পর আমার একটা পরামর্শ আছে, বলেন তো সেটা কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরো বলেন, যা মন চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যত দোয়া পড়ার মনে আছে সব পড়ো সালামের বৈঠকে। তুমি তোমার মতো পড়ো, যা পারো পড়ো। আমার এটা পরামর্শ, আমারটা এটা করতে হবে তা নয়। আজীবন পিতামাতার জমি জায়গা অর্থ সম্পদ ভোগ করলাম, তার স্নেহ নিয়ে যত্ন নিয়ে বড় হলাম, কিছুই করতে পারলাম না। অন্তত এইটুকু বলি যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে জিকির। সম্মানিত দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না।